ট্র্যাজেডির পর ট্র্যাজেডি জমা হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। আর এমনই পরিস্থিতিতে সামনে এসেছে এবার মেডিসিন সন ফ্রন্টিয়ের বা এমএসএফের এক ভয়াবহ পরিসংখ্যান। গাজার হাসপাতালগুলোতে আহতদের মধ্যে প্রায় 1/3 শিশু। আর এমনই তথ্য প্রকাশিত হয়েছে বিশ্বখ্যাত হেলথ জার্নাল দ্য ল্যান্সেটে। এমএসএফ জানিয়েছে শুধু 2024 সালে তাদের পরিচালিত 6টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে 90,000-এর বেশি রোগীকে। আর এদের অর্ধেকের কাছাকাছি আহত হয়েছেন বোমা, শেলিং বা গুলির ঘটনায়। আর এদের মধ্যে 15 বছরের নিচের শিশুর সংখ্যা প্রায় 1/3। ভাবুন তো একবার, একটি যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা, যারা কোনোভাবেই এই সংঘাতের দায়ভার বহন করে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 62,000-এরও বেশি মানুষ। জাতিসংঘ সহ আন্তর্জাতিক নানা মহল এই সংখ্যাকে যৌক্তিক বলে স্বীকৃতি দিয়েছে। নিহতদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। অন্যদিকে সাম্প্রতিক সময়ে দ্য গার্ডিয়ান প্রকাশ করেছে ইসরায়েলের গোপন সামরিক গোয়েন্দা নথি অনুযায়ী নিহতদের প্রতি 6 জনের মধ্যে 5 জনই সাধারণ মানুষ। কিন্তু তাতেও থামছে না হামলা। গাজার দক্ষিণে শেষ কার্যকর সরকারি হাসপাতাল নাসেরকে টার্গেট করেছে ইসরায়েল। একদিনেই 2টি হামলায় নিহত হয়েছেন 20 জন, যাদের মধ্যে 5 জনই ছিল সাংবাদিক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন প্রথম বিস্ফোরণের 15 মিনিট পর যখন সাংবাদিক ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, তখনই হয় দ্বিতীয় বোমা হামলা। এখন পর্যন্ত আহত হয়েছেন 1,50,000-এরও বেশি মানুষ। এমএসএফ বলছে বিস্ফোরক অস্ত্রগুলো মূলত খোলা যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি, কিন্তু গাজার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এর ব্যবহার ভয়াবহ প্রভাব ফেলছে। শিশু ও সাধারণ মানুষ যারা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে থাকে, তারা কোনোভাবেই এসব বোমার অভিঘাত, শেল বা আগুন থেকে বাঁচতে পারে না। শুধু এমএসএফের 2 হাসপাতালেই দেখা গেছে আঘাতপ্রাপ্তদের 60% ক্ষতই এসেছে বোমার আঘাত থেকে। গাজার প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মানুষ এখন বাস করছে অস্থায়ী তাঁবুতে। নেই স্যানিটেশন, নেই কোনো রাস্তাও। তাই শুধু যুদ্ধ নয়, নিরাপদ পরিবেশের অভাবেও প্রতিদিন নতুন নতুন আঘাত পাচ্ছে মানুষ। এমএসএফের হিসাব অনুযায়ী মোট আঘাতজনিত চিকিৎসার অর্ধেকের বেশি এসেছে ঘরোয়া দুর্ঘটনা, রাস্তায় দুর্ঘটনা বা অনিরাপদ পরিবেশ থেকে। এরই মাঝে গাজায় চিকিৎসা সামগ্রী ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। এমএসএফ জানিয়েছে এখন রোগীদের দিনে 1 থেকে 2 বেলার বেশি খাবার দেওয়া যাচ্ছে না। শিগগিরই হয়তো খাবার দেওয়া সম্পূর্ণ বন্ধ করতে হবে। তারা স্পষ্ট ভাষায় বলছে অবিলম্বে প্রয়োজন স্থায়ী যুদ্ধবিরতি এবং বিনা বাধায় চিকিৎসা সাহায্য পৌঁছাতে দিতে হবে। অন্যদিকে ইসরায়েল বলছে তারা চিকিৎসা সরঞ্জাম প্রবেশে সহায়তা করছে, কিন্তু আসলেই কি তা? জাতিসংঘ ও আন্তর্জাতিক চিকিৎসকরা কিন্তু এর উল্টো চিত্রটাই তুলে ধরছেন। তারা বলছেন সীমিত ও বিলম্বিত সাহায্যের কারণে গাজার সাধারণ মানুষ কার্যত কোনো চিকিৎসাই পাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, আর কত শিশু, কত নারী, কত সাধারণ মানুষকে মরতে হবে এই যুদ্ধে? গাজায় এই মানবিক বিপর্যয় কি শুধুই পরিসংখ্যান হয়ে থাকবে, নাকি আন্তর্জাতিক মহল এখনই মানবতার পক্ষে দাঁড়াবে? কারণ এটাই গাজার মানুষের বেঁচে থাকার শেষ আশা। এমএসএফের ভাষায় যুদ্ধবিরতি এখনই জরুরি। একই সঙ্গে জিম্মিদের মুক্তি ও অবাধ মানবিক সহায়তা খুবই জরুরি। আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে। আর আন্তর্জাতিক অঙ্গনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। এছাড়াও সংযুক্ত হতে পারেন বাংলা ফ্লোয়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।